নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ঠিক মতন কোনো ভিডিও ঠিকঠাক শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শিবরাত্রির ভিডিওটা একটু শেয়ার করে নিই। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। শিবরাত্রি করেছো না কি গো তোমরা? হ্যাঁ, আমরা উপোসে আছি। বাবা, এরা দুইজন তো দেখছি শিবরাত্রি করেছে, সব রেডি করছে, এখন যাবে বাবার মাথায় জল ঢালতে। দুধটার গঙ্গা জলটা করি। কি তুই কিছু খেয়েছিস? কি গো, তুমি কিছু খেয়েছো? বাহ, ভেরি গুড। আমি খেয়ে ফেলেছি, কিছু করার নেই। দুধের মধ্যে দেবো। এরা সব শিবরাত্রির জন্য বেরোচ্ছে এখন বাবার মাথায় জল ঢালতে। শিবরাত্রির দিন আমি সত্যি খেয়ে ফেলেছিলাম, কিন্তু এরা দুজন মানে আমার যা আর আমার ননদ কিছু খায়নি। এরা বাবার মাথায় জল ঢেলে তবে গা খেয়েছে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা জল ঢালতে এসেছিলাম। এটা হচ্ছে নাটনা উদয়ন ক্লাবের সামনেই যে শিব মন্দিরটা আছে সেখানে। আর এখানে এসে আমরা যা দেখলাম, এত পরিমাণে ভিড়, মানে শিবের মাথায় জল ঢালতে গেলে আমাদেরকে ওয়েটিং লিস্টে ওয়েট করতে হবে। আর আমাদের এই জায়ের মানে আমার এই জায়ের এত ঠান্ডা লাগে, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই একদম সোয়েটার পরে এসেছিলো বাবার মাথায় জল ঢালতে। তারপরে এখানে এসে একটু ছবি তুলবে বলে সোয়েটারটা খুলে নিয়েছে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে দেখো উৎপাত করা শুরু করে দিয়েছে। আর ওই যে বললাম লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে জল ঢালা, কিন্তু না, এসে দেখি যে আমার যা আগে ভাগেই জলটা ঢেলে নিতে পেরেছে, কিন্তু আমার ননদ সেটা করতে পারেনি, কারণ তার আগেই ভিড় হয়ে গেছিলো। আর এখানে দেখো আমার মেয়ে কি সুন্দর খেলার সঙ্গী পেয়ে গেছে, একসাথে কি সুন্দর খেলছিল, সেটা দেখে যেমন ভালো লাগছিলো, কিন্তু আমার চিন্তা হচ্ছিলো যে যেহেতু এখানে কারেন্টের তার, বিপদ ঘটতে তো সময় লাগে না। তো চলো এবার দেখো যে এরা কত সুন্দর ভক্তি ভরে জল ঢালছে। আমার তো জল ঢালা হয়নি, কারণ আমি খেয়ে ফেলেছি, আমার খিদে প্রচণ্ড খিদে পায়। আর এমনি তো যখন আমি মিশনে থাকতাম, আদ্যাপীঠে থাকতে আমি প্রায় 5 বছর মতন শিবরাত্রি করেছি, তাই শিবরাত্রি করার যে একটা ইচ্ছা সেটা আমার এখন আর হয় না। আর আশা করি হবে কোনো দিনও, কিন্তু এখন কিছুটা সমস্যার কারণেও আমি করতে পারিনি বলতে পারো। আর শিবরাত্রি যে জিনিসটা, এটা সত্যি সম্পূর্ণভাবে একদম নিজের মন না চাইলে করা যায় না। আর এদের মন চেয়েছিল বলে, বিশেষ করে আমার ননদের মন চেয়েছিল বলেই কত ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালছে দেখো খালি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শিবরাত্রির সঠিক নিয়মটা যারা যারা জানো তারা নিশ্চয়ই আমাকে একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা 4টে প্রহর জল ঢালতে পারিনি, মানে আমার ননদ পারেনি জল ঢালতে, কারণ প্রত্যেকটা প্রহরে জল ঢালার একটা আলাদা আলাদা নিয়ম থাকে, আর সেটা আমাদের জানা ছিল না, তাই প্রথম প্রহরেই আমরা সম্পূর্ণভাবে জল ঢেলে নিয়েছিলাম। আর আমার মেয়েকে তো ঘরে রেখে আসতে পারিনি, ওকে সঙ্গে করে নিয়ে আসতে হয়েছিল, কারণ থাকবে না ও, যেহেতু আমরা ঘুরতে বেরোচ্ছি ওকে তো ঘুরতে বেরোতেই হবে, তাই ওকে নিয়ে এতটা রাত্রির জায়গাটাও আমাদের পক্ষে সম্ভব নয়, তাই জন্য আমরা প্রথম প্রহরেই জলটা ঢেলে নিয়েছিলাম। কি ঠাকুর মা? কি ঠাকুর বলো? শিব ঠাকুর। ওং নমঃ শিবায়। মন্দিরে শিবের মাথায় জল ঢালার পরে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এখানে করিমপুরের দেবালয় বলে একটা জায়গা আছে, সেখানেও আমরা গেছিলাম যে দেখে আসতে যে সেখানে কীরকমভাবে জল ঢালা হচ্ছে। তার আগে অবশ্যই আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে বেরোতে হয়েছে, নাহলে এত রাত্রিবেলা তো ওকে নিয়ে বেরোনোটা অসম্ভব ছিল। আর প্রথমে এসেছিলাম আমরা এই কালী মন্দিরে, এখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে চলে গেছিলাম দেবালয়ে। আর দেবালয়ে ঢুকে যা দেখলাম, মানে ওখানে শিবের মাথায় জল ঢালা তো কম, রিলস বানানো বেশি, মানে
ইয়াং মেয়েরা শুধু রিলস বানাতেই ব্যস্ত ছিল। হয়তো তারা আগে জল ঢেলে নিয়েছে, তাই জন্য প্রহরের জন্য হয়তো ওয়েট করছিল, কিন্তু সিরিয়াসলি এখন সব কিছুতেই আগে রিলসটা না হলে ঠিক ভালো লাগে না, তাই না? সবার ক্ষেত্রেই তাই, আমার ক্ষেত্রেও তাই। আমরা অবশ্যই এই যে আমি যে এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাও এক ধরনের রিলসই বলতে পারো। তাই রিলস বানানোটা এখন কমন হয়ে গেছে, কারণ এখন সোশ্যাল মিডিয়াটাই এখন মানে মানুষের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। শিবরাত্রি করা মানেই যে ভালো বর পাওয়া তা নয়, মানুষের অনেকের অনেক রকম ইচ্ছা থাকতেই পারে। তো যাই হোক, আমার সেই দিনটা মোটামুটি ভালোই কেটেছিল, কিন্তু আমার মধ্যে একটু মানে কম আনন্দ হয়েছে, কারণ আমার মনের মানুষের সাথে একটু মনের অমিল হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা ব্লগে। খুব তাড়াতাড়ি একটা জায়গায় আমরা ঘুরতেও যাচ্ছি, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও জানিও যে তোমাদের শিবরাত্রিটা কেমন কেটেছে। তার আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।